জব কার্ডের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইট পরিবর্তন করা হয়েছে, নতুন ওয়েবসাইট চালু হয়েছে। অর্থাৎ জব কার্ডের আগে নাম ছিল MGNREGS, সে নাম পরিবর্তন করে VBG রামজি করা হয়েছে। অর্থাৎ জব কার্ডের যে সিস্টেম সেই সিস্টেম চেঞ্জ করা হয়েছে, 100 দিনের পরিবর্তে 125 দিন কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে। তো আপনাদের 100 দিনের কাজের যে জব কার্ড ছিল সেই জব কার্ড আপনারা নতুন পোর্টালে চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের সেই জব কার্ডটি অ্যাক্টিভ আছে কিনা, বা আপনাদের যে পুরাতন জব কার্ড ছিল সেই জব কার্ডটা নতুন যে পোর্টাল ওপেন হয়েছে বা নতুন যে স্কিম আছে VBG রামজি, সেই স্কিমে জব কার্ডটা আপনাদের আছে কিনা সেটা আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনারা এই নতুন পোর্টালে VBG রামজি পোর্টালে কিভাবে আপনারা আপনাদের জব কার্ডটি চেক করে দেখতে পাবেন বা আপনারা জব কার্ড ডাউনলোড করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন। সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার ওপেন করবেন। সেই ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে vbgramji.dord.gov.in এই লিঙ্কটি ওপেন করবেন। এটি হচ্ছে অফিসিয়ালি নিউ পোর্টাল। এই পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা চাইলে ওপেন করতে পারবেন। এরপরে এই ধরনের একটা ওয়েবসাইট আপনাদের সামনে এসে যাবে। এখান থেকে আপনারা নিচের দিকে একটু যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন আছে MIS রিপোর্ট যে অপশানটা আছে, এই MIS রিপোর্ট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটা ক্যাপচা কোড লিখতে হবে, সেই ক্যাপচা কোডটা আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ভেরিফাই কোড অপশানে ক্লিক করবেন। ভেরিফাই কোড অপশানে ক্লিক করার পর এখানে ফিনান্সিয়াল ইয়ারটা 26-27 থাকবে। এরপর এখান থেকে স্টেট নেমটা আপনারা এখান থেকে ড্রপ ডাউনে সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল। সিলেক্ট করার পর আপনাদের সামনে এই ধরনের একটা রিপোর্টের পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে যে অপশানটা আছে দেখুন R1-এ বেনিফিশিয়ারি ডিটেলস, এখানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে অনেকগুলো অপশানস এসে যাবে। এখান থেকে দেখুন প্রথমে যে অপশানটা আছে 1 নম্বরে জব কার্ড রিলেটেড রিপোর্ট, তার নিচে দেখুন 1 নম্বরে আছে ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড ওয়ার্কার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। বাঁ দিকে দেখুন সমস্ত ডিস্ট্রিক্টগুলো আপনারা এখানে এসে যাচ্ছে। এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন। ডিস্ট্রিক্টের উপর ক্লিক করার পর আপনার সামনে এখান থেকে সমস্ত ব্লকগুলো এসে যাবে। যে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করলেন সেই ডিস্ট্রিক্টের সমস্ত ব্লক আপনার এখানে এসে যাচ্ছে। এখান থেকে ব্লকের উপর ক্লিক করবেন। ব্লকের উপর ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন ওই ব্লকের যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সমস্ত গ্রাম পঞ্চায়েত এখান থেকে এসে যাচ্ছে। গ্রাম পঞ্চায়েতের উপর আপনারা ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে আপনারা যে গ্রাম পঞ্চায়েতের উপর ওপেন করলেন সেই গ্রাম পঞ্চায়েতের সমস্ত জব কার্ডের লিস্ট এখানে এসে যাচ্ছে দেখুন। তো এখানে গ্রাম রোজগার গ্যারান্টি কার্ড নাম্বার, অর্থাৎ এখানে আগে MGNREGA কার্ড ছিল, সেটার নাম চেঞ্জ করে গ্রাম রোজগার গ্যারান্টি কার্ড বলা আছে। এই কার্ডের নাম্বার এখানে শো করছে এবং তারপরে নামটা আপনার এখানে শো করে যাচ্ছে। তো যে কার্ডের নাম্বারের পাশে দেখবেন স্টার মার্ক দেওয়া আছে সেই কার্ডটা বর্তমানে ডিলিট হয়ে গেছে। আপনারা এইভাবে দেখে নিতে পারবেন যে আপনাদের কার্ডটা অ্যাক্টিভ আছে কি না ডিলিট হয়ে গেছে, সেটা আপনারা এইভাবে দেখে নিতে পারবেন। একদম নিচের দিকে যাবেন, দেখুন একটা নোট দেওয়া আছে গ্রিন কালারের, যে নামটা গ্রিন কালার আছে তাদের জব কার্ডটি অ্যাক্টিভ আছে এবং যেটা রেড কালারের আছে সেই জব কার্ডটি ডিলিট করে দেওয়া হয়েছে এবং স্টার মার্ক দেওয়া আছে সেই জব কার্ডটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। এইভাবে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের জব কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা অথবা ডিলিট হয়ে গেছে কিনা। এরপরে আপনারা আপনাদের যে জব কার্ড নাম্বার বা যে নাম আছে সেই নাম বা জব কার্ড নাম্বারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের জব কার্ড যে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড সেই কার্ডটা আপনার এখানে ওপেন হয়ে যাবে। এইভাবে আপনারা নতুন পোর্টালে দেখে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা যদি MIS রিপোর্ট থেকে যদি আপনারা দেখতে না পান সেক্ষেত্রে আরও একটা অপশান আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। VBG রামজি অফিসিয়ালি পোর্টালে আবার পুনরায় যাবেন, যাওয়ার পর উপরের দিকে দেখুন এখানে আছে যে রিপোর্ট সেকশন আছে, এই রিপোর্ট সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টেট রিপোর্ট যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখুন এখানে সমস্ত স্টেটগুলি এসে যাবে। এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখান থেকে সেম একইভাবে ডিস্ট্রিক্ট এসে যাবে। আপনারা ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনারা আবার পুনরায় ব্লকগুলো সিলেক্ট এসে যাবে। ব্লক একটা সিলেক্ট করবেন আপনাদের ব্লক সিলেক্ট করার পর এখান থেকে গ্রাম পঞ্চায়েত একটা সিলেক্ট করে নেবেন। যে গ্রাম পঞ্চায়েতের আপনারা সেই গ্রাম পঞ্চায়েতে সিলেক্ট করবেন। সেম একইভাবে ওই পেজে নিয়ে যাওয়া হবে আপনাকে। R1 অপশানে ওপেন করবেন। এখানে R1 অপশানে ওপেন করার পর
প্রথমে যেটা দেখালাম সেটা 1 নম্বর অপশন থেকে আসছিল, এখানে কিন্তু আপনাকে 3 নম্বর অপশনটা সিলেক্ট করতে হবে, জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেম একইভাবে দেখবেন আপনাদের ওই গ্রাম পঞ্চায়েতের সমস্ত জব কার্ড বা গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডের লিস্ট আপনার কাছে এসে যাবে। এখানে আপনারা ক্লিক করে আপনারা সেই গ্রামীণ রোজগার কার্ড বা জব কার্ডটি দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের জব কার্ড অ্যাক্টিভ আছে কিনা সেটা নতুন পোর্টালে খুব সহজেই চেক করে দেখে নিতে পারবেন, এবং এই জব কার্ডটি আপনারা চাইলে পিডিএফ সেভ করে বা ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।